হাই, ডিজাইন অফ কম্প্রেশন মেম্বারের ফার্স্ট লেকচারে আমরা ডিজাইন প্রসিজারগুলো দেখেছি। তারপরে আদার কনসিডারেশন, তারপরে ফেলিয়ার টাইপ, কী কী টাইপের ফেলিয়ার হয়, ওকে, ডেফিনেশন অফ কম্প্রেশন মেম্বার অ্যান্ড দেয়ার এক্সাম্পলস। ওকে, এখন আমরা আমরা দুটো প্রবলেম সলভ করব। তাহলে ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার চ্যাপ্টারটা অনেকটাই ক্লিয়ার হবে আরও। আর সেকেন্ড লেকচার এটা, এখানে আমরা বিম এবং আই সেকশন এবং চ্যানেল সেকশনের দিয়ে প্রবলেম সলভ করব। আর পরের লেকচারে আমরা যাব, যেটা হবে লাস্ট লেকচার ডিজাইন অফ কম্প্রেশন মেম্বারের, সেখানে আমরা ডিজাইন করব এবং তার সঙ্গে ইন্ট্রোডাকশন অফ লেসিং অ্যান্ড ব্যাটেন সিস্টেম, ব্যাটেন মেম্বারসের ডিজাইন ইন্ট্রোডাকশন, মানে ডিজাইন প্রসিজার দেখব আর করব, কিন্তু প্রবলেম সলভ করব না লেসিং অ্যান্ড ব্যাটেনের, অ্যাজ পার দ্য সিলেবাস অফ ডিপ্লোমা এক্সাম অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওকে, সো আমরা যদি স্টার্ট করি, দেখো প্রবলেমটা কি বলছে। প্রবলেমটা কি বলছে, এটা হচ্ছে আমাদের ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, যেখানে ডিজাইন অফ কম্প্রেশন মেম্বারের সেকেন্ড লেকচার আমরা স্টার্ট করছি। এটা হচ্ছে ডিজাইন অফ সেকেন্ড লেকচার কম্প্রেশন মেম্বারের, এটা আন্ডার ইউনিট 5 তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস। ওকে, নাও প্রবলেম নাম্বার 1, ডিটারমাইন the design axial load on column section ISMB 400. okay, ISMB মানে কি হচ্ছে, এটা কোনো চ্যানেল সেকশন নয়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আই সেকশন মানে বিম, ISMB বিম। বিম, ওকে, যেটা 400 মানে এর প্রপার্টিতে আমরা আসছি। তো ISMB given that the height of the column is 3.5 মিটার, মানে কলামটার যে হাইটটা হবে সেটা হবে 3.5 মিটার, and that is pinned at both এন্ডে আমাদের কি আছে, both এন্ডে বলা হচ্ছে pinned আছে, pinned. Also assume Fy equal to 250, Fu equal to এখানে তোমাদের 410 হবে, 410, and E equal to 2 into 10 to the power 5. Okay, now ISMB 400 যখনই বলবে তখন আমরা তার প্রপার্টিতে যাব ফার্স্ট, তার জন্য SP 6.1.1964 যাব। 1964 গেলে আমরা এই কোডে যাব ISMB 400। ওকে, সো রোল্ড বিমে যাব, 1 মিনিট একটু দেখ। রোল্ড স্টিল বিম। ওকে, এখানে ISJB আছে, LB আছে, MB, ISMB 400, এই তো ISMB 400 এবার আমরা প্রপার্টিগুলো দেখব। ফার্স্টে কি আছে, এরপরে এগুলো কি বলছে,
এগুলো কি বলছে, ফার্স্ট ওয়েট পার মিটার অনুযায়ী ওয়েট কত হবে আইএসএমবির। ক্রস সেকশনাল এরিয়া এ সেন্টিমিটার স্কোয়ারে আছে, তারপর ডেপথ অফ সেকশন আছে। তাহলে এই যে সেকশনটা, এক মিনিট, আইএসএমবি এটা আমরা যদি এখানে যদি তোমাদেরকে দেখাই, তাহলে প্রথমে ঠিক আছে, প্রথমে আমরা দেখব এটা হচ্ছে তোমার আইএসএমবি 400, আইএসএমবি 400 এটা 400 এর মধ্যে তাহলে 61.1 এটা কি হলো ওয়েট পার মিটার। তারপরে কি ক্রস সেকশনাল এরিয়া এ, তারপরে কি আছে, তারপরে আছে ডেপথ অফ সেকশন এইচ, এই 400 mm, এটা হচ্ছে এইচ, ওকে, 400 mm হচ্ছে হাইট। উইডথ অফ দ্য ফ্লেঞ্জের উইডথ বি, এটা হচ্ছে বি 140, ওকে। তারপরে কি বলছে বিএফ, তারপরে কি বলছে উইথ থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ টিএফ, এই যে টিএফ আছে, টিএফ, তারপরে থিকনেস অফ দ্য ওয়েব টিডাব্লিউ, তাহলে এটা হয়ে গেল আমাদের টিএফ, এটা টিএফ, আর এটা হয়ে গেল টি ওয়েব, তাহলে টিএফ 16, টিডাব্লিউ 8.9। আর এবার তারপরে কি আছে, তারপরে আমরা দেখছি যে মুভমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স এক্স অ্যান্ড আই ওয়াই ওয়াই সেকশনের ক্ষেত্রে ডাইরেকশনে বলা আছে। রেডিয়াস অফ জাইরেশন আর এক্স এক্স অ্যান্ড আর ওয়াই ওয়াই বলা আছে। তারপরে আরও কিছু প্রপার্টি আছে, এইগুলো যেমন জেড এক্স এক্স, জেড ওয়াই ওয়াই, রেডিয়াস অ্যাট রুট আর ওয়ান, রেডিয়াস অ্যাট টো আর টু, স্লোপ অফ দ্য ফ্লেঞ্জ, কানেকশনস, ম্যাক্সিমাম সাইজ, ওকে। দেখো এখানে আইএসএমবি 400, এই প্রপার্টি, বাকি প্রপার্টিগুলো আছে এখানে, ওকে। এবার আমি সেই প্রপার্টিগুলোই আমি নোটসে আমি লিখলাম। ফার্স্ট আমি কি লিখলাম, এর প্রপার্টিগুলো লিখলাম যে depth of the section H equal to 400, flange thickness TF equal to 16 mm, thickness of web equal to 8.9, flange width B equal to 140, cross sectional area equal to 78.48, cross sectional area এই যে ক্রস সেকশনাল এরিয়া 78.48 আছে সেন্টিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ারে আনলে 100 দিয়ে গুণ হবে, তাহলে 100 দিয়ে গুণ করলে 7848 হয়ে গেল। আর কি আছে, আর জেড অ্যান্ড আর ওয়াই, আর মানে রেডিয়াস অফ জাইরেশন, এই যে রেডিয়াস অফ জাইরেশন, এইটা এক্স এক্স অ্যাক্সিসে আছে, এটা জেড জেড অ্যাক্সিসে হবে। এক্স মানে এখানে কিন্তু জেড হিসেবে ইউজ হবে, তাহলে আর এক্স সমান 161, আর এক্স সমান এই যে আর জেড সমান 161 সেন্টিমিটারে আছে, ওখানে এটা মিলিমিটার করলাম, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর আর ওয়াই আছে 2.82, তার মানে 28.2। না, এই প্রপার্টিগুলো আমরা যখন পেলাম তখন আমরা নেক্সট কি করব, আমরা বাকলিং ক্লাস, ফার্স্ট টার্গেট হচ্ছে বাকলিং ক্লাস দেখব। বাকলিং ক্লাসে কি দেখছি আমরা, প্রথমে এইচ বাই, দেখো বাকলিং ক্লাসে এটা যেহেতু আই সেকশন আছে, সেহেতু আমরা বাকলিং ক্লাস সি দেখব যে এক্স জেড জেড অ্যাক্সিসের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াই ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কি হচ্ছে। কিন্তু অ্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রে যদি এটা অ্যাঙ্গেল সেকশন থাকতো তাহলে কি হতো, এটা জাস্ট বাকলিং ক্লাস সি হয়ে যেত অ্যাকর্ডিং টু টেবিল নাম্বার 10, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছি ফার্স্ট ক্লাসে। অ্যাকর্ডিং টু টেবিল নাম্বার 10, এই তো ডিজাইন অফ কম্প্রেশন মেম্বারের ফার্স্ট ক্লাস, যেখানে আমরা এক্সপ্লেন করেছিলাম কমেন্টে, এখানে আমরা এক্সপ্লেন করেছিলাম এই তো
অ্যাঙ্গেল সেকশন, চ্যানেল সেকশনের ক্ষেত্রে কি হবে আমাদের অ্যাবাউট এনি অ্যাক্সিস বাকলিং ক্লাস সি। বাট এটা যেহেতু আই সেকশন বলা আছে আমাদের প্রবলেমে, সেই জন্য আমি দেখব কোন কন্ডিশন স্যাটিসফাই করছে, এটা না এটা না এটা না এটা। ওকে, সেই অনুযায়ী বাকলিং ক্লাস হবে, আমাদের বাকলিং ক্লাস হবে। তাহলে এই ক্লাস, এটা আমরা বাকলিং ক্লাস চেক করব প্রথমে। এইচ বাই বি মানে হাইট বাই বিড মানে উইডথ কত আছে 140, এই তো বিএফ, এখানে বি এখানে বি প্লেঞ্চ উইডথ বিএফ সমান হচ্ছে 140, তাহলে বি মানে 140 হলো। আর উপরে এইচ মানে ডেপথ বলা আছে, ডেপথ আমরা পেয়েছি 400, তাহলে এটা যদি ভাগ করি 2.6, এটা আবার বলছে গ্রেটার দেন 2 হচ্ছে, তো তাহলে গ্রেটার দেন 2 হলে এই স্যাটিসফাই করছে, এই তো এটা গ্রেটার দেন 2 হচ্ছে। আর একটা কী করতে হবে, টিএফটাকে লেস দেন 40 হতে হবে। টিএফ লেস দেন 40 আছে কি আমাদের এখানে, দেখব টিএফ লেস দেন 40, এই তো 16 mm আছে। তার মানে কি ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করা মানে কি, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করা মানে অ্যাবাউট জেড অ্যাক্সিস কী হবে, অ্যাবাউট জেড অ্যাক্সিস হবে এ বাকলিং ক্লাস, আর অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হবে বি বাকলিং ক্লাস। তাহলে আমরা যখন এটা দেখছি, এই তো এই দুটো স্যাটিসফাই করলো, যার জন্য জেড অ্যাক্সিসে বাকলিং ক্লাস এ অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে বাকলিং ক্লাস বি। না অ্যাবাউট জেড অ্যাক্সিস আমরা, হ্যাঁ এবার আর একটা জিনিস বলে রাখি, আমরা প্রথমে ডিজাইন প্রসিজারে যে ফার্স্ট ক্লাসে আমরা কি করেছিলাম, দেখো আমরা কি করেছিলাম না, আমরা প্রথমে ডিজাইন ফ্যাক্টর লোড সমান এই ইন্টু এফসিডি করেছিলাম। তারপরে এফসিডিটা আননোন ছিল, এফসিডির ইকুয়েশন পেয়েছিলাম এইটা, এফসিডির এখানে এইটা আননোন আছে, এইটা আননোন আছে, যার জন্য আমরা এটাকে ডিফাইন করেছিলাম। কিন্তু আমরা যদি কোনো প্রবলেম সলভ করি তখন আমরা পিছন দিক থেকে যাব, মানে ব্যাক সাইড থেকে যাব। তাহলে ব্যাক সাইড থেকে গেলে আমার ফার্স্ট কাজ কি হচ্ছে, প্রথমে ডিফাইন করা এটাকে, প্রথমে এইটাকে ফাইন্ড করো, তারপরে কি ল্যামডা ফাইন্ড করো, এই ল্যামডা ফাইন্ড করলেই আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। ল্যামডা ফাইন্ড করার পরে এই যে ল্যামডা ফাইন্ড করতে গেলে কে এল বাই আর করতে হবে, যেখানে এফেক্টিভ লেন্থ আছে, আর রেডিয়াস অফ জাইরেশন আমরা SP6 থেকে পাবো। যদি এই ভ্যালুটা পাই তাহলে করসপন্ডিং আমরা বাকলিং ক্লাসের জন্য ভ্যালু পাবো, আর ল্যামডা ভ্যালু পেয়ে গেলে 5 পেয়ে যাব। 5 পেয়ে গেলে আমরা এবার পিছন দিক থেকে এগিয়ে আসবো, যেহেতু তখন এই এফসিডি পেয়ে যাব, এফসিডি পেয়ে গেলে এই ভ্যালু পেয়ে যাব, তাই তো। তাহলে যখন আমরা ক্যালকুলেশন করব, ডিজাইন বলছি না, যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা ব্যাক সাইড থেকে যাব, যে এই যে ফার্স্ট এই এলিমেন্টগুলোকে ক্যালকুলেট করব, তারপর সেখান থেকে এগিয়ে এসে আমরা পি ক্যালকুলেট করব। যখন আপনাদেরকে ক্যালকুলেশন করতে বলবে যে ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যালকুলেট করো, কিংবা ডিজাইন লোড কত হবে, কম্প্রেশন লোড, তখন আমরা এরকমভাবে এগিয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে দেখছি কি না অ্যাবাউট জেড অ্যাক্সিসে আমরা ক্যালকুলেট করব প্রথমে। এবার দেখো, এটা যেহেতু বিমের দুটো ডাইরেকশনে দুটো কি হচ্ছে আমাদের বাকলিং ক্লাস হচ্ছে, দুটো ডাইরেকশনে দুটো ডিফারেন্ট বাকলিং ক্লাস, যার জন্য আমাদের আর ওয়াই ডিফারেন্ট আছে, আর জেড ডিফারেন্ট আছে। তাহলে কি আমাদের যে কোনো ডাইরেকশনে লোকাল বাকলিং হতে পারে, আবার তোমার পুরো মেম্বারের বাকলিং হতে পারে ওভারঅল। তো সেই জন্য আমরা দুটো ডাইরেকশনেই কি করব, এর স্ট্রেংথটাকে চেক করব, যে কোনো ডাইরেকশনে যদি এই ডিজাইন স্ট্রেংথ পিডি যদি কম হয়ে যায় তখন কি হবে, আমাদের কি হবে না বাকল হয়ে যেতে পারে। আবার দুটো ডাইরেকশনের মধ্যে তাহলে যেটাতে লোড কম নিতে পারবে সেইটা হবে আমাদের ডিজাইন লোড, কারণ অন্য একটাতে বেশি, একটা ডাইরেকশনে বেশি আর একটা ডাইরেকশনে কম যদি নেয়, তাহলে বেশি লোডটা যদি নিয়ে নিই তাহলে কম লোডের ডাইরেকশনে কিন্তু ফেল করে যাবে। যার জন্য আমাদেরকে কি করতে হবে না, অবশ্যই আমাদের দুটো ডাইরেকশনেই নিতে হবে। ওকে,
যেহেতু এইটা দুটো ডাইরেকশনে আলাদা আলাদা বাকলিং ক্লাস। ওকে, অ্যাবাউট জেড জেড অ্যাক্সিসে আমরা প্রথমে তাহলে ক্যালকুলেট করব। প্রথম হচ্ছে সিগমা জেড। সিগমা জেড ইকুয়াল টু ইকুয়েশনে আমরা জানি এফ ওয়াই বাই এফ সিসি। তাহলে এফ সিসিটা আগে আমি ক্যালকুলেট করি। এফ সিসি সমান পাই স্কোয়ার ই বাই কে এল বাই আর। এই আরটা কিন্তু তাহলে আর জেড হবে, যেহেতু আমি জেড ডাইরেকশনে ক্যালকুলেট করছি। ওকে, আর এর ভ্যালু আর জেড 161। আর কি কে এল কি আছে এখানে একটা জিনিস আছে, দুটো পয়েন্টে যদি পিন হয় তখন এল এফেক্টিভ সমানই এল হবে। ওকে, দুটো জয়েন্টে যদি দুটো ডাইরেকশনে যদি পিন জয়েন্ট থাকে, পিন জয়েন্ট থাকলে এরকমভাবে বেন্ড হবে, যার জন্য বাকলিংয়ের এখানে যে এফেক্টিভ যে লেন্থটা দ্যাট ইজ ইকুয়াল টু ওইটা। কিন্তু যদি ধরো ফিক্সড আছে তাহলে কি হতো আমি বলছি, এফেক্টিভ লেন্থ কিন্তু মোটামুটি এইরকমভাবে বাকুল হতো। তখন কি হতো, এইটা হচ্ছে এফেক্টিভ লেন্থ। ওকে, এই এফেক্টিভ লেন্থ তখন কিন্তু অ্যাকচুয়াল যে এটা তো অ্যাকচুয়াল লেন্থ ক্যাপিটাল, আর এটা হচ্ছে এলই, তাহলে এলই সমান তখন এল বাই 2 হয়ে যেত। ওকে, সেটা তোমাদের ডিজাইনের প্রসিজারে আমি তো বলেছি IS 800 2007-এ, যেটা তোমাদের বলা আছে যে মেম্বারের অ্যাকর্ডিং টু কানেকশন অনুযায়ী মেম্বারের এফেক্টিভ লেন্থ কত হবে, সেটা তো ফার্স্ট ক্লাসেই আমি বলেছিলাম। তাও আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমরা ডিজাইন অফ কম্প্রেশন মেম্বারে যাব, সেকশন 7-এ এলার্স লোড যেটা আছে, এলার্স কম্প্রেসিভ লোড, এই যে এটা। তাহলে এখানে দেখো, এখানে বোথ এন্ড ফিক্সড, এখানে যেহেতু IS 800-এর জন্য বলা আছে, IS 800-এ 0.65 ইন্টু এল হবে। ঠিক আছে, সব কিছু ডিস্টেন্স হচ্ছে যেখানে, ওটা এল বাই 2 হবে না, ওটা হবে 0.65 ইন্টু এল। ঠিক আছে, এবার আমরা আসছি এখানে। তাহলে এটা হলো, এটা তো 2 ইন্টু 10⁵ পায়ের ভ্যালু তো জানা আছে, ভ্যালু পুট করলাম, এফসিসি পেলাম। এফসিসির ভ্যালু যখন এখানে পেলাম, তাহলে এফসিসি আর এটা 250, তাহলে রুট ওভার এই ভ্যালুটা পেলাম 0.42439। ওকে, নাও তাহলে আলফা অ্যাবাউট জেড অ্যাক্সিস, মানে আলফা মানে ইমপারফেকশন ফ্যাক্টর। ফ্রম টেবিল নাম্বার 7 কত পাবো, টেবিল নাম্বার 7 থেকে আমরা আলফার ভ্যালু পাবো 0.21। কেন, কারণ হচ্ছে বাকলিং ক্লাস অ্যাবাউট জেড অ্যাক্সিস হচ্ছে এ। তাহলে আলফার ভ্যালু আছে আমার জানা, ল্যামডা জেডের ভ্যালু জানা আছে, ল্যামডা জেড। তাহলে আমাদের 5 পেয়ে যাবো, 5 সমান 0.5 ইন্টু আলফা ইন্টু এই ইকুয়েশন দিয়ে পেয়ে যাবো 5 ভ্যালু। 5 পেয়ে গেলাম তখনই আমি এফসিডি পেয়ে যাব। এফসিডি সমান হচ্ছে FY বাই গামা M0 ডিভাইডেড বাই 5 প্লাস ল্যামডা স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার হোল টু দি পাওয়ার 0.5। তো ভ্যালু পুট করলেই আমরা পেলাম 225.2 এমপিএ। নাও এখানে আরেকটা জিনিস আছে, এফজেড। এখানে হচ্ছে আমরা চেক করব যে এটা কার থেকে ছোট হচ্ছে। তো লেস দেন অর ইকুয়াল টু কী আছে, FY বাই গামা M0, তাই তো। এবার দেখো FY এর ভ্যালু 250, এই যে এটা আমি চেক করেছি, 250 ডিভাইডেড বাই 1.1 গামা M0 সমান 227, তার থেকে ছোট হচ্ছে। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি এটা ঠিক আছে এখনো পর্যন্ত। নেক্সট আমরা কি করব, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসে ক্যালকুলেট করব। সেমভাবে আলফার ভ্যালু হবে, বাকলিং ক্লাস বি এর জন্য আলফার ভ্যালু হবে আলফা ইকুয়াল টু 0.34। ওকে, 0.3। এবার আলফার ভ্যালু তাহলে 0.34 আর
এফসিসি, এফসিসি অ্যাবাউট ওয়াই, তার জন্য আমি ওয়াই লিখেছি। এটা এফসিসি ওয়াই ইকুয়াল টু পাই স্কোয়ার ই বাই কে এল বাই আর হোল স্কোয়ার। এবার এটা কি আর, আর ওয়াই এর ভ্যালু, এটা আর ওয়াই এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু 28.2 অ্যান্ড এফেক্টিভ লেন্থ 3500। পুট করে এফসিসির ভ্যালু পেলাম। এফসিসির ভ্যালু পেলে আমরা ল্যামডা ওয়াই এর ভ্যালু পাবো। ল্যামডা ওয়াই ইকুয়াল টু রুট ওভার এফ ওয়াই বাই এফসিসি ওয়াই। এফসিসির ভ্যালু ক্যালকুলেট করেছি আমরা 128.142, এটা এমপিএ, এমপিএ। ওকে, আর এফ ওয়াই 250, তাহলে ল্যামডা ওয়াই এর ভ্যালু পেলাম 1.39, ল্যামডা ওয়াই পেলাম, আলফার ভ্যালু আমরা জানি, তাহলে ফাইভ ভ্যালু পেয়ে যাব আগের সেম ফর্মুলা 1.6749। নাও এরপরে ক্যালকুলেট করব এফসিডি, এফসিডি, এফসিডি অ্যাবাউট ওয়াই। এফসিডির ফর্মুলা কী ছিল? এফ ওয়াই বাই গামা এম জিরো ডিভাইডেড বাই 5 প্লাস 5 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার হোল টু দি পাওয়ার 0.5। সেম ফাইয়ের ভ্যালু আমরা পেয়েছি 1.679, ল্যামডার ভ্যালু পেয়েছি 1.3968, ভ্যালু পুট করে আমরা পেলাম 87.06 এমপিআর। নেক্সট আমরা তাহলে কি পেলাম? এফ সিডি, এফসিডি অ্যাবাউট জেড অ্যান্ড এফসিডি অ্যাবাউট ওয়াই। তাহলে ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ হবে মিনিমাম অফ এফসিডি জেড কমা এফসিডি ওয়াই, এই দুটোর মধ্যে মিনিমাম হবে। মিনিমাম কি ভ্যালু আছে? এইটা একটা ভ্যালু আছে, এফসিডি ওয়াই এর ভ্যালু আছে 87 আর এফসিডি জেড আছে 225, তার দুটোর মধ্যে এটা মিনিমাম হলো। ওকে, নাও এটা যদি আমাদের এফসিডির ভ্যালু হয় তাহলে ডাইরেক্ট আমরা কি লোড করব? ডিজাইন লোড ইকুয়াল টু এই এরিয়া, এফেক্টিভ এরিয়া ইন্টু এফসিডি, এফসিডি এই যে এই ভ্যালুটা ইন্টু এইটা হলো ইকুয়াল টু 683.07 ইন্টু 10³ নিউটন। এটাকে কিলো নিউটন করলাম, 10³ দিয়ে ডিভাইড করলাম, মানে 1000 দিয়ে ডিভাইড করলেই কিলো নিউটন চলে এলো। এটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ। নাও এখানে আমরা অনেক কিছু ক্যালকুলেট করলাম। কি কি? আলফার ভ্যালু ফার্স্ট, আলফার ভ্যালু, এফসিসির ভ্যালু, ল্যামডার ভ্যালু, তারপরে ফাই ভ্যালু, তারপরে ফাই থেকে এফসিডির ভ্যালু, তাই তো? তাহলে এত কিছু না করে আমরা অল্টারনেট আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে ডাইরেক্ট আমরা কি করব? এফসিডি ক্যালকুলেট করব। এফসিডি যদি ডাইরেক্ট আমরা ক্যালকুলেট করতে পারি খুব শর্টকাটে, তাহলে ডাইরেক্ট আমরা এই লোডটা পেয়ে যাব। এফসিডির ভ্যালু আমরা যদি জানি আর ক্রস সেকশনাল এরিয়া যদি জানি তাহলে ডাইরেক্ট ভ্যালু পেয়ে যাব। কি? অল্টারনেট মেথডটা যাব। অ্যাকচুয়ালি আমরা অল্টারনেট মেথডটাতে নেক্সট প্রসিড করব। কি? প্রথমে আমরা যাব টেবিল 9-এ। টেবিল 9-এ কি বলা আছে? টেবিল 9-এ আমরা আগে বলেছি যে টেবিল 9-এ এটা টেবিল 9, টেবিল 9 A B C D. What is this table about? This is about FCD. ওকে, এফসিডির ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেট করব। তার জন্য কি জানতে হবে? ফর বাকলিং ক্লাস, যেমন বাকলিং ক্লাস A এর ক্ষেত্রে 9A, বাকলিং ক্লাস B এর ক্ষেত্রে 9B, এবং বাকলিং ক্লাস C এর ক্ষেত্রে 9C, এবং বাকলিং ক্লাস D এর ক্ষেত্রে 9D। তাহলে আমরা বাকলিং ক্লাস এর জন্য কি পাবো? এই যে KL/R ভ্যালু একটা আছে, আর করসপন্ডিং এফওয়াই সাপোজ আমাদের 250 পড়লো, তাহলে 250, এফওয়াই এর ভ্যালু 250, আর KL এর ভ্যালু যা পাবো, সাপোজ আমরা 120 পেলাম KL/R এর ভ্যালু, তাহলে KL/R 120 জন্য এবং এফওয়াই 250 জন্য আমরা এই ভ্যালুটা পাচ্ছি। এইটা হচ্ছে এই যে 101, এটা হচ্ছে এফসিডির ভ্যালু, ঠিক আছে? এবার এদের 120 আর 130-এর মিডিলে কোনো একটা কিছু ভ্যালু যদি KL/R এর হয়, তাহলে
আমরা সেই ভ্যালুটা এইটার মিডিলে ইটারেশন করে ক্যালকুলেট করতে পারবো। সেই জিনিসটাই আমরা এখানে করব। দেখো কি হলো তাহলে, জিনিসটা হচ্ছে এই যে টেবিল 9B। টেবিল 9B মানে বাকলিং ক্লাস বি এর জন্য, বাকলিং ক্লাস বি এর জন্য আলফার ভ্যালু বের করবো আমরা। আলফার ভ্যালু বের করলাম। আরেকটা কি, আর আলফার ভ্যালু বাকলিং ক্লাস বি তো আমরা আগে ক্যালকুলেট করেছি। এবার আমরা করব কে এল। কে এল এর ভ্যালু কত, যেহেতু পিন জয়েন্ট আছে সেহেতু 3500। আর ওয়াই ডাইরেকশনে আর ওয়াই এর ভ্যালু 28.2। তাহলে ভ্যালু কত হলো ভাগ করে 124.11। আর এফ ওয়াই এর ভ্যালু আছে 250। তাহলে 124 কার কার মধ্যে পড়ছে, 120 আর নিচে আছে 130, তার মিডিলে কোনো একটা জায়গায় আছে। কিন্তু এফ ওয়াই এর করেসপন্ডিং ভ্যালু কত কত আছে, কত আছে এই যে 120 আর 130 এর মিডিলে কত আছে, 101 আর 88। তাহলে 100 এটা বাকলিং ক্লাস এ। বাকলিং ক্লাস বিতে যাবো আমরা। বাকলিং ক্লাস ইতে 120 আর 130 এর মিডিলে কত আছে, 250 করেসপন্ডিং 91.7 আর 81, 91.7 আর 81। তাহলে আমরা ওই ক্যালকুলেশনটা করবো। এখানে কি আছে, হ্যাঁ এই যে 120-র জন্য 91.7 আর 130-এর জন্য আছে 81। তার মানে 120 থেকে স্লেন্ডারনেস রেশিও যখন 130-এ আসছে, 10 বাড়ছে। 10 বাড়ার জন্য এফসিডির ভ্যালু কমছে কত, 91.7 মাইনাস 81। তাহলে এটা থেকে আমরা উইকিং নিয়মে বার করতে পারবো যে 124-এর জন্য কত হবে, 124.11-এর জন্য কত হবে, তাই তো? সেটাই করেছি। এই যে 130 থেকে 120 বিয়োগ দিয়েছি, তাহলে 10 বাড়ার জন্য 10 কে এল বাই আর বাড়ার জন্য এটা কত বেড়েছে, এফসিডি কমেছে কত, এটা ড্রপ হয়েছে। ওকে, এটা ড্রপ হয়েছে, এটা বিযুক্ত এটা। তাহলে 1-এর জন্য কত হয়েছে, এটা বিয়োগ করলে 10 হয়, তো 10 ভাগ করে দিয়েছি আর এই বিয়োগফলটা রেখেছি। আর 124 পয়েন্টে এটা 120 থেকে 4.11 বাড়ছে। তাহলে 4.11 বাড়ার জন্য এই যে 4.11 বাড়ার জন্য কত হচ্ছে ভ্যালু, এফসিডির ভ্যালু কমছে, কত কমছে, 4.398। ওকে, তাহলে প্রথমে 120-র জন্য 91.7 ছিল, কমলো কত এটা, তাহলে ফাইনাল ভ্যালু হলো বিয়োগ করে যেই ভ্যালুটা আসবে 87.3। এটা কিসের জন্য হলো, এটা 124.11-এর জন্য। ওকে, তাহলে আমরা এখানে একবারেই ইটারেশন করে আমরা একবারেই পেয়ে গেলাম 87.3। that is near about the value, previous value which we have calculated here FCD 80 FCD is 87.03 আর এখানে কত এলো 87.3, that is almost equal. ওকে, এবার তাহলে ডাইরেক্ট আমরা পিডি ক্যালকুলেট করলাম। পিডি ইকুয়াল টু AE ইন্টু FCD, AE ইন্টু FCD হলো, ক্যালকুলেট করলাম 685 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে অল্টারনেট মেথড। এবার আরেকটা জিনিস হচ্ছে, এটা যেহেতু এটা দুটো অ্যাক্সিসেই তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা কেন শুধু ওয়াই অ্যাক্সিসে করা হলো। যেহেতু আমরা জানি আর ওয়াই এর ভ্যালু এখানে মিনিমাম আর জেড আর ওয়াই এর বলতে আর ওয়াই এর ভ্যালু কম, যেটা কম হবে সেটা যদি কোনো কিছুকে ভাগ করছি, নিচে আছে এটা, তাহলে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা বেশি হবে। আর বেশি হলে করেসপন্ডিং ভ্যালু যেটা পাবো সেই ভ্যালুটা দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ওকে, তো সেই জন্য আমরা এই ক্যালকুলেশনটা করব। এবার আমরা যাচ্ছি নেক্সট প্রবলেমে কি বলছি দেখি। প্রবলেম নাম্বার 2, calculate the compressive strength of a compound column consisting of ISHB 250 at the rate
54.7 kg per meter with one cover plate of 300 into 16 mm on each flange and having a length of 4 meter. Base. Assume that the bottom of the column is fixed and top is hinged and Fy is 250. এবার ছবিটা দেখলেই বোঝা যাবে যে এটা বলা হচ্ছে ISHB 250 মানে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এটা হচ্ছে ISHB 250. ওকে, আর উপরে আর নিচে দুটো প্লেট লাগানো আছে, এইটা আর এইটা কভার প্লেট 300 mm ইন্টু 16 mm মানে থিকনেস 16 mm আর উইডথ হচ্ছে 300 mm. ঠিক আছে, এই কভার প্লেট লাগানো আছে। আর কি আছে, এটা নিচেও লাগানো আছে। আর কি আছে, হ্যাঁ আর কি আছে, আর এর যে এইটা ISHB ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি ওয়েট বিম। ওকে, নাও এটার ওয়েট বলা আছে ISHB 250। এবার আমরা এই ফিগার যদি দেখি, ফিগারে আর একটা লেন্থ বলা আছে, লেন্থটাও বলা আছে এখানে। আর কি আছে, আর একটা মানে এন্ড সাপোর্ট কন্ডিশন বলা আছে, যে একটা এন্ড ফিক্সড আর টপ এন্ড হিঞ্জ, মানে একটা ফিক্স আছে এরকম আর একটা এন্ড আছে হিঞ্জ এরকম। ওকে, তাহলে এর জন্য এফেক্টিভ লেন্থ কত হবে? এফেক্টিভ লেন্থ আমরা যাব নেক্সট টেবিল, আমরা দেখব যে এফেক্টিভ লেন্থ সাপোর্ট কন্ডিশন। দেখো এখানে এই যে একটা হিঞ্জ আছে আর একটা ফিক্স আছে, তাহলে 0.8 L, তাই তো 0.8 L। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব, দেখি এখানে আমরা কি করেছি, এই যে ফর এফেক্টিভ লেন্থ, এই যে এফেক্টিভ লেন্থ আমরা ক্যালকুলেট করেছি 0.8 into L। ঠিক আছে, তো এবার আমরা স্টার্ট করি। ওকে, এবার এই ফিগারটা আমরা যদি দেখি, ISHB 250 মানে এই যে এটা টপ, এখান থেকে সরি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 250, এটার হাইট। ওকে, এখান থেকে এইটা। এবার 250 মানে আরেকটা জিনিস হচ্ছে, এটা আই সেকশন। তো আই সেকশনের ক্ষেত্রে যেহেতু উপরেও 300 mm ইন্টু 16 আর নিচেও 300 mm ইন্টু 16 সাইজের কভার প্লেট লাগানো হয়েছে, পুরো এই জিনিসটা একটা সিমেট্রিক, ঠিক আছে, সিমেট্রিক জিনিস। তার জন্য আমরা ইজিলি কি ক্যালকুলেট করতে পারবো, এর জেড অ্যাক্সিস। এটা জেড অ্যাক্সিস মিডল দিয়ে যাবে, যেটা এইখান থেকে এই হাইটটা হবে 125, এই যে 125, আর এখান থেকে এর সিজিও আবার 16 অর্ধেক হবে, 8 থাকবে। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা যদি ওয়াই হিসেবেই করছি, এই ডিস্টেন্সটা হবে কত সেটা আমরা ক্যালকুলেট করবো, এবার হিসাবে আসবো। বাট এইটা মিডিল বরাবর এরকম যাবে, তাই তো। সেম ওয়াই অ্যাক্সিসও এ মিডিল বরাবর আসবে। কিন্তু যদি এটা আই সেকশন না হয়ে অন্য কোনো হতো, কিংবা আই সেকশন যদি এইরকম হতো, নিচেরটা বড় আর উপরটা ছোট, তাহলে কিন্তু আমরা সিমেট্রি দেখতে পেতাম কিনা কোনো ঠিক নেই। কারণ আবার কভার প্লেট এখানে একটা অন্যরকম দিলাম, এখানে আর একটা অন্যরকম দিলাম, তাহলে কিন্তু আমাদের কি হতো, সিমেট্রিকটা আসতো না। ওকে, যেহেতু এটা সিমেট্রিক, তার জন্য আমাদের ক্যালকুলেশনে অনেক ইজি হয়ে যাবে। চলো তাহলে আমরা এইটার একটা ক্যালকুলেশন করছি। ISHB 250 জন্য
আইএসএইচবি 250-র জন্য আমরা এখানে যাব আইএসএইচবি 250 এসপি 6-এ যাব। এসপি 6-এ আইএসএইচবি 250, এই যে আইএসএইচবি 250। এবার দুটো আছে আইএসএইচবি 250, সেই জন্য এখানে ইউনিট ওয়েট দেওয়া আছে। ইউনিট ওয়েটটা দেওয়া থাকলে আমরা বুঝতে পারবো কোনটা হবে। এই যে 54.7, এটাই তো কোশ্চেন দেওয়া আছে, প্রবাবলি দেখবে এটা দেওয়া আছে 54.7। এইটা তার মানে কি 54.7 কেজি, মানে এই ভ্যালুটা নিতে হয়েছে, এই ভ্যালুটা। ওকে, তাহলে এর করেসপন্ডিং এই ভ্যালুগুলো আমরা নিচ্ছি, এই প্রপার্টিগুলোই আমি লিখেছি। কি কি আসছে না 69.71 ইন ক্রস সেকশনাল এরিয়া, এই যে 69.71 মানে 971 millimeter square. Okay, now IZZ equal to this one, IYY equal to this value, TF equal to this value. Now IZ for plate মানে for a composite, এটা তো ধরো IZZ যেটা পেয়েছি সেটা কি হচ্ছে, সেটা শুধু এই সেকশনটা, এই আই সেকশনটা। কিন্তু যেহেতু আমি প্লেট কভার প্লেট লাগিয়েছি, তার জন্য তো আমার আইজেড এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হবে, নিউ ভ্যালুটা হবে আইজেড ড্যাশ। সেটা কত হবে, সেটা মেজার করার জন্য আমরা এই অ্যাক্সিস থেকে মেজার করব। এই অ্যাক্সিস থেকে, যেহেতু এটা সিমেট্রি, তার জন্য আমরা এখান থেকে এইটা মেজার করে দেবো, দিয়ে 2 দিয়ে গুণ করে দেবো, যেহেতু এই ডাইরেকশনে আর এই ডাইরেকশনে দুটোই আছে। এবার কত হবে, আই ইকুয়াল টু, যদি কোনো একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আমি যদি ক্যালকুলেট করতে চাই, আই ইকুয়াল টু কী হয়, আই ড্যাশ মানে আই ড্যাশ ইকুয়াল টু আই মানে এই যে ইনিশিয়াল, এইটার ইনিশিয়াল এই যে এই একটা আই আছে, তার যে আই মানে তার যে আই প্লাস নতুন যে এরিয়া থেকে নিব সেটা হচ্ছে এ ইন্টু ওয়াই স্কোয়ার। ওকে, এ মানে আমি যদি এই প্লেটটার জন্য আই কত হচ্ছে আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে এ হবে এরিয়া, এই প্লেটের এরিয়া, ইন্টু ওয়াই মানে এখান থেকে এর সিজি ডিস্টেন্স এই প্লেটের। তাহলে এই প্লেটের সিজি কোথায় হবে, এর অর্ধেক ডিস্টেন্সে হবে, রেক্ট্যাঙ্গেল যেহেতু আছে। তাহলে এখান থেকে এই ডিস্টেন্স সেম, এখান থেকে এই ডিস্টেন্স যেটা মেজার করছিলাম এর সিজি ডিস্টেন্স, তাহলে একটা বের করলেই হয়ে যাবে। সেটা এবার দেখো আমরা ক্যালকুলেট করছি। যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, তার জন্য রেক্ট্যাঙ্গেলের জন্য কি হয়, বি ইন্টু ডি কিউব বাই 12 এর মোমেন্ট অফ ইনার্শিয়া। বি মানে কোনো একটা সেকশনের, এরকম যদি একটা পাতলা রেক্ট্যাঙ্গুলার সেকশন থাকে, এটা যদি বি হয় আর এই সাইডটা যদি ডি হয়, তাহলে বি ডি কিউব বাই 12। ওকে, নাও আইজেড ফর প্লেটের জন্য আমি আইজেড ক্যালকুলেট করছি। প্লেট, দুটো প্লেট আছে দুই দিকে, শুধু 300 ইন্টু 16, তাহলে সেই দুটোর জন্য আইজেড আমি ক্যালকুলেট করব। কত হবে, তাহলে আই ফর প্লেট প্লাস এরিয়া অফ প্লেট ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দুটো আছে তার জন্য 2 দিয়ে গুণ করেছি। আই মানে কি, বি ডি কিউব বাই 12, বি মানে কত 300, এই যে এই প্লেটটা 300 mm, 300 চওড়া, 300 mm, তাই তো। আর ডি মানে ডেপথ, এই যে ডেপথ 16 mm বলা আছে, তাহলে 16 mm, এই যে 16, তাহলে বি ডি কিউব বাই 12 প্লাস এরিয়া কত হচ্ছে 300 গণিত 16, ক্রস সেকশনের এরিয়া 300 গণিত 16 যুক্ত ওয়াই। এই ওয়াইটা কোথায় থেকে বলেছি, ওই যে জেড অ্যাক্সিস থেকে ওয়াই, এই যে এই জেড অ্যাক্সিস থেকে এর যে সিজি ডিস্টেন্স সেটা কত হলো, এই পর্যন্ত 125 আছে। এক মিনিট, আরেকটা আমি দেখাচ্ছি। এই যে এটা তো একটা রেক্ট্যাঙ্গেল,
এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাই তো? সাপোজ এর ক্ষেত্রে আমি ক্যালকুলেট করছি, তাহলে এর বি ইন্টু ডি কিউব বাই 12 হলো। বি মানে এইটা 300 mm, আর ডি কিউব, ডি মানে এইটা ডেপথ 16 mm। আর কি বলছে, এর সিজি ডিস্টেন্স, এর যে সিজি ডিস্টেন্স, সিজিটা এই বরাবর যাবে, কোনো একটা এই পয়েন্টে হবে, তাহলে এই সিজি ডিস্টেন্স এই অ্যাক্সিস থেকে কত সেটা বের করছি আমরা। তাহলে তাহলে এই অ্যাক্সিস থেকে বের করতে গেলে এটা তো 16, তাহলে 16-র অর্ধেক 8 হবে, এইটুকু 8, এটুকু 8, আর এইটুকু তো আমরা জানি 125, যেহেতু ISHB 250 আছে, 250-র অর্ধেক এখানে 125, সেটাই করেছি আমরা, এখানে করেছি যে যে মেজারটা যেটা করেছি সেটা হচ্ছে এই যে 300 গণিত, এটা তো এরিয়া এ, এটা এ এরিয়া ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই মানে 125 যুক্ত 8 তার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার যে ক্যালকুলেট করে যা হলো, ইউনিট কিন্তু মনে রাখবে mm⁴ হবে। নাও এটা দুটো প্লেটের জন্য, আর আই সেকশনটা আছে ISHB 250, তাহলে টোটাল কত হলো? টোটাল IZ সমান এইটা, এই যে এই ভ্যালুটা, এইটা হলো প্লেটের জন্য, আর এটা তো আমরা টেবিল থেকে পেয়ে যাচ্ছি, SP6 থেকে এই টেবিলটা পেয়ে যাচ্ছি, তাহলে টোটাল হয়ে গেল এত mm⁴। নাও এরিয়া অফ বিল্ড, দেখো আমরা তো আগে সেকশনের এরিয়া বের করেছি শুধু আই সেকশন, কিন্তু টোটাল প্লেট নিয়েও এরিয়াটা বেড়ে যাবে, সেইটা হচ্ছে এ ড্যাশ। এই এ ড্যাশ সমান হচ্ছে এরিয়া অফ বিল্ট আপ সেকশন। এটা কত হবে না 6971, তো আই সেকশনের এরিয়া এই যে 6971 যেটা টেবিল থেকে পেয়েছি, প্লাস দুটো 300 × 16 তার সাইজের প্লেটের দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম, যা এরিয়া হলো তাই, এটা মিলিমিটার স্কোয়ার। তাহলে আর জেড ড্যাশ নতুন যেটা হবে সেটা হবে IZ ড্যাশ প্লাস, মানে নতুন যে IZ প্লাস বাই এ ড্যাশ, এটা হলো এটা হচ্ছে আই এর ভ্যালু, এই ভ্যালুটা আই, এই ভ্যালুটা পুট করলাম, আর এটা হচ্ছে এ এর ভ্যালু পুট করলাম 122.79 হলো। তাহলে IY অফ প্লেটের জন্য এবার আর পেয়ে গেলাম। এবার এটা কি জেড অ্যাক্সিসে, সব কিছু ক্যালকুলেট করলাম জেড অ্যাক্সিসে, এবার ওয়াই অ্যাক্সিসে সেম ক্যালকুলেশন হবে IY অফ প্লেট। দেখো এবার আইওয়াইটা কীরকমভাবে করবো, যেহেতু আমরা এই ডাইরেকশনে সব কিছু ক্যালকুলেট করলাম, সেম ক্যালকুলেশন কিন্তু ওয়াই ডাইরেকশনে হবে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে। তার মানে কি, তার মানে এবার এটাকে আমরা যদি তার মানে এই জিনিসটা এবার এর রেসপেক্টে হবে, আমি একদিন দেখাচ্ছি। এটাকে আমরা যদি রোটেট করি, রোটেট 90 ডিগ্রি, এই তো এটা হলো এই যে। এবার দেখো, এবার আমরা প্রথমে এই সেকশন অনুযায়ী করলাম, এবার আমরা যদি রোটেট করি, এবার দেখো এটা হচ্ছে একটা এইচের মতো দেখাচ্ছে, তো এইচের মতো দেখাচ্ছে, এই সেকশন বরাবর যদি আমরা করি তাহলে কি হবে, তাহলে দেখো এখানে কিন্তু এই মাথায় কোনো কিছু নাই, এইরকমভাবে কোনো কিছু নাই প্লেট, এটা যা আছে এই বরাবর আছে। তার মানে কি, এই যে আমি যদি এই সেকশনটার ক্যালকুলেশন আর এই সেকশনটার ক্যালকুলেশন করে নিই, তারপর 2 দিয়ে গুণ করে দিতে পারি, তাই তো? এবার এই ক্যালকুলেশনটাই করা আছে এখানে, এই ছবিটা দেখো, উল্টিয়ে নাও, রোটেট করো, আর ক্যালকুলেশনটা দেখো। তো IY ডাইরেকশনে তখন যদি জিনিসটা উল্টে যাচ্ছে, তখন বি মানে 16 আর ডেপথ মানে কত হচ্ছে 300, এই যে এইটা তখন ডি হয়ে গেল। যখন আমি YY ডাইরেকশনে নেব তখন এইটা ডি আর এটা বি, তাহলে BD⁵/12। ওকে, তো এবার আমাদের প্লেটের জন্য তাহলে কি হলো, B × D⁵/12 × 2, দুটো আছে প্লেট। আরেকটা জিনিস কি হচ্ছে, টোটাল
টোটাল তাহলে কত হবে? আই সেকশনটার জন্য আমাদের এইটা আছে, আমরা কোড থেকে পাচ্ছি, আর এটা আমরা প্লেটের জন্য পাচ্ছি, প্লেটের জন্য। তাহলে টোটাল হলো আমাদের, অ্যাড করলাম 9211.7 ইন্টু 10⁴ mm²। হ্যাঁ, তাহলে নিউ আর ওয়াই কী হবে? √i/y। আই ওয়াই মানে এই ভ্যালুটা, এ মানে কি হলো? এর টোটাল এরিয়া তো আমাদের জানা আছে আগেই, 16517, এই যে এইটা, এই ভ্যালুটা। তো আর ক্যালকুলেট করলাম। এবার আর মিনিমাম কি হবে? আর ওয়াই ড্যাশ অ্যান্ড আর জেড এর মধ্যে হবে। তো এই ভ্যালুটা কম আছে, যার জন্য আর মিনিমাম হলো এটা। তাহলে আর মিনিমাম করার পরে আমরা কি করলাম? বাকলিং ক্লাস সি অ্যাবাউট এনি অ্যাক্সিস। বাকলিং ক্লাস সি। আচ্ছা, বাকলিং ক্লাস যে আমরা আগে করছি, এটা কিসের জন্য করছি? বাকলিং ক্লাস মেজার করার জন্য কি করতে হবে আমাদের? বাকলিং ক্লাসের জন্য আমাদের এটা হচ্ছে কম্পোজিট মেম্বার। তো কম্পোজিট মেম্বার যখন হবে, কম্পোজিট মেম্বার মানে বিল্ট আপ মেম্বার যখন হবে আমাদের, বিল্ট আপ মেম্বারের ক্ষেত্রে দেখো, বিল্ট আপ মেম্বারের ক্ষেত্রে আমাদের এই যে এইটা TF less than 40, thickness of flange less than 40 যদি হয়, thickness of flange less than 40 যদি হয়, তাহলে বাকলিং ক্লাস কি হবে আমাদের? এই যে TF 16 mm ফ্লেঞ্জের, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে ISHB, যেটা থিকনেস হচ্ছে TF 9.7। তো লেস দেন 40 mm। তো লেস দেন 40 mm যখন হবে, তখন আমাদের কি হবে? বাকলিং ক্লাস সি। এই যে বাকলিং ক্লাস যখনই হবে, তখন জেড অ্যাক্সিসের ক্ষেত্রে বি অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে সি। এবার আমাদের যেহেতু আর মিনিমাম ওয়াই অ্যাক্সিসের এতে হয়েছে, তাহলে আমরা বাকলিং ক্লাস সি নিয়ে কাজ করছি। ওকে, এবার বাকলিং ক্লাস সি যদি আমরা নিই, তাহলে কি হবে? বাকলিং ক্লাস সি এফেক্টিভ আলফার ভ্যালু করসপন্ডিং টু বাকলিং ক্লাস সি হবে। আর কি ক্যালকুলেট করবো? এফেক্টিভ লেন্থ ক্যালকুলেট করবো, এইটা ল্যামডা ক্যালকুলেট করবো, এফেক্টিভ লেন্থ বাই আর মিনিমাম ক্যালকুলেট করলাম, 42.92 হলো, 42.92 হলো। আর FY এর করসপন্ডিং আমাকে FCD ক্যালকুলেট করতে হবে, টেবিল নাম্বার 9C। টেবিল নাম্বার 9C থেকে আমরা কি পাবো? যে KL/R 40 আর 50-র জন্য এই ভ্যালু দুটো আছে, তাহলে 42-এর জন্য কত হবে? মিডিলে এই ভ্যালুটা বের করবো আমরা। এই যে ইটারেশন করলাম, সেম ক্যালকুলেশনটা দেখো। তোমাদের যদি মনে হয় এখানে কোনো ডাউট আছে, তাহলে আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, অথবা কন্ট্যাক্ট করো, যেরকম করে হোক। যাই হোক, তো নেক্সট একটা জিনিস আমরা স্টার্ট করব, যেটা হচ্ছে এই দুটো হলো কি বিম মানে আই সেকশন, মানে আই সেকশন অথবা আমাদের বিল্ট আপ মেম্বারের যদি ডিজাইন হয়, তাহলে আমরা এরকমভাবে করব। আরেকটা কি বলেছিলাম, যে ট্রাসে যে স্ট্রাট বলি, স্ট্রাটটা হচ্ছে একটা কম্প্রেশন মেম্বার। যেমন এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে লোড এটা পড়ছে, তাহলে এই মেম্বারটা হচ্ছে এই মেম্বারটার ক্ষেত্রে টেনশন পড়ছে, এটা টাই মেম্বার। আর এই দুটো হচ্ছে স্ট্রাট, যেটা হচ্ছে কম্প্রেশন মেম্বার। ঠিক আছে, তেমনি এই ট্রাসটার ক্ষেত্রে এই মেম্বারটা হচ্ছে স্ট্রাট, এটা হচ্ছে স্ট্রাট, এটা স্ট্রাট। ঠিক আছে, এবার আমরা এই যে স্ট্রাট মেম্বারের জন্য যে ডিজাইন করতে হবে, সেটার জন্য যাব আমরা IS 800-2007 ক্লজ নাম্বার 7.5। তো IS 800-2007-এ ক্লজ 7.5-এ যদি যাই, আমরা দেখব এই যে এইটা
অ্যাঙ্গেল স্ট্রাটের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাঙ্গেল অ্যান্ড ডাবল অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেল স্ট্রাটে আমরা এই যে ডিজাইনগুলো করলাম, এই ডিজাইনগুলো হচ্ছে কনসেন্ট্রিক অর মানে কোনো এসেন্ট্রিক নয়, ওকে। কিন্তু যদি অ্যাঙ্গেল আমরা সিঙ্গেল অ্যাঙ্গেল নিই কিংবা যদি এর কম্পোজিশন নিই, কম্বিনেশন নিই, তাহলে কি হবে, এখানে অ্যাক্সিয়াল লোডিংও হতে পারে অথবা এসেন্ট্রিক লোডিংও হতে পারে, মানে কনসেন্ট্রিকও হতে পারে এসেন্ট্রিকও হতে পারে। তো এটাই বলছে ক্লজ নাম্বার 7.5 যদি আমরা যাই, ক্লজ নাম্বার 7.5-এ সিঙ্গেল অ্যাঙ্গেল বলছে দ্য কম্প্রেশন ইজ সিঙ্গেল অ্যাঙ্গেলস মে বি ট্রান্সফার আইদার কনসেন্ট্রিক্যালি অর ইটস সেন্ট্রয়েড থ্রু এন্ড গাসেট অর এসেন্ট্রিক্যালি বাই কানেক্টিং one of its legs to a gusset or adjacent member, ওকে। এটা বলছে। এবার হ্যাঁ, এই জিনিসটা আমি তোমাদেরকে এখানে করছি, এক্সপ্লেন করছি, এখানে আমি এক্সপ্লেন করছি। কি বলছে, দ্য কম্প্রেশন মেম্বার আইদার বাই কনসেন্ট্রিক্যালি, এটা লিখলাম। এবার দেখো এটা হচ্ছে অ্যাঙ্গেল মেম্বার। তো তাহলে ট্রাসে আমরা যখন স্ট্রাট হিসেবে ব্যবহার করছি অ্যাঙ্গেলটাকে, তখন কি হচ্ছে, এ কি হতে পারে, যে কোনো একটা লেগ এর ফেল করতে পারে, বাকল হতে পারে। তো যে কোনো একটা লেগ যদি বাকল হয়, যেমন এটাকে আমরা যদি টপ ভিউ হিসেবে দেখি, টপ ইয়েতে দেখি, তাহলে এরকমভাবে একটা অ্যাঙ্গেল দিলাম আর এরকমভাবে একটা অ্যাঙ্গেল দিলাম ব্যাক টু ব্যাক, এটা হতে পারে। অথবা কলাম হিসেবে আমরা যদি দেখি, তাহলে চারটে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা, তারপরে আমরা এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, হতে পারে। তো তাহলে এবার কি বলছে যে সাপোজ এই লেগটার মধ্যে যে কোনো একটা জায়গা বাকল হলো, এই জায়গাটা, তো সেটাকে বলা হবে আমরা কি লোকাল বাকলিং। কিন্তু টোটাল এই যে কম্বিনেশনটা যদি বাকল হয়, সেটাকে বলবো আমরা ওভারঅল বাকলিং, ওকে। অথবা এটা যদি একটা টুইস্টিং মুভমেন্ট আসে, তাহলে টর্শনাল বাকলিং হতে পারে। তার জন্য এটাকে ওকে। তো এবার আমরা আসছি যে দেখো এই মেম্বারটার ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই ওয়াই, এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স এক্স অথবা জেড জেড অ্যাক্সিস, যাই হোক এক্স এক্স অ্যাক্সিস নিচ্ছে। তাহলে এটা হচ্ছে সিজি, এটা হচ্ছে সিজি যেটা এই মেম্বারের বাইরে আছে, ওকে। আর কি, এটা একটা হচ্ছে ডিস্টেন্স, সিজি ডিস্টেন্স সি এক্স এক্স, অ্যান্ড এটা হচ্ছে সি ওয়াই ওয়াই ডিস্টেন্স, ওকে। মানে সিজি ডিস্টেন্স অ্যালং ওয়াই ওয়াই অ্যাক্সিস, ওকে। এবার দেখো এখানে ডিজাইন কনসিডারেশনে কি বলা আছে ফর কম্প্রেশন মেম্বার, when loaded through one leg for eccentric eccentric কানেকশনের ক্ষেত্রে, এসেন্ট্রিক লোডিং এর ক্ষেত্রে কি বলছে, আমরা কি বের করব, ইকুইভ্যালেন্ট সিলিন্ডারনেস রেশিও বের করব। হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট সিলিন্ডারনেস রেশিও? দ্যাট ইজ ইকুয়াল টু √ওভার k1 প্লাস k2 ইন্টু ল্যামডা ভিভি তার হোলস ল্যামডা ভিভি স্কোয়ার প্লাস k3 ইন্টু ল্যামডা ফাই স্কোয়ার। তাহলে হোয়াট ইজ k1, k2 and k3? k1, k2 and k3 is the constant depends upon end condition. end condition মানে যে আমরা আগে বলেছিলাম যে end condition মানে তোমার হিঞ্জ নাকি ফিক্সড নাকি তারপরে বোল্টেড কানেকশন না ওয়েল্ডেড কানেকশন, কটা বোল্ট দেওয়া আছে, সেই সবের উপর ডিপেন্ড করে আমাদের এই ভ্যালুগুলো আমাদের ডিসাইড করা হয়েছে, ওকে। তো সেই জিনিসটাতে আমরা আসছি, যেটা গিভেন আছে টেবিল নাম্বার 12। তো টেবিল নাম্বার 12 আইএস কোড, এই তো টেবিল নাম্বার 12, যেখানে বলা আছে যে নাম্বার অফ বোল্ট অ্যাট ইচ কানেকশন, যখন প্রতিটা কানেকশানে যদি 2-এর থেকে বেশি বোল্ট কানেকশন থাকে আর কেস
কানেক্টিং মেম্বার যদি ফিক্স থাকে তখন K1 K2 K3 ভ্যালু এইটা হবে, যদি হিঞ্জ থাকে তখন এই ভ্যালুটা হবে। আর যদি একটা থাকে বোল্ট একটা করে দুই এন্ডে যদি বোল্ট লাগানো হয় তখন কি হবে, ফিক্সড হলে এই ভ্যালুটা হবে আর হিঞ্জ হলে এই ভ্যালুটা হবে, তাই তো? এটাই বলা আছে। তো এবার আমরা আসছি আবার আমাদের প্রবলেমটাতে। এবার আমরা দেখছি নেক্সট হচ্ছে এখানে এই K1 K2 K3 ভ্যালু পেলাম। এবার ল্যামডা ভিভি অ্যান্ড ল্যামডা ফাই কি, হোয়াট ইজ, এখানে দেখো ল্যামডা ভিভি সমান এল বাই আর ভিভি, এল বাই আর, এটা এল বাই আর, আর ভি ভি এল। আর ল্যামডা ফাই সমান হচ্ছে V1 প্লাস V2 বাই 2t ডিভাইডেড বাই এপসাইলন ইন্টু রুট ওভার পাই স্কোয়ার বাই 2t ডিভাইডেড বাই পাই স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার ই বাই 250। ওয়ের এবার দেখো ল্যামডা ভিভি আর ল্যামডা ফাই দেখো নিচে একই জিনিস, এপসাইলন ইন্টু রুট ওভার পাই স্কোয়ার ইন্টু ই ডিভাইডেড বাই 250। আর উপরে কি আছে, এর ক্ষেত্রে এল বাই আর ভিভি আর এর ক্ষেত্রে V1 প্লাস V2 বাই 2t। হোয়াট ইজ V1 অ্যান্ড V2? V1 অ্যান্ড V2 ইজ দ্য উইডথ অফ টু লেগ, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2, এটা হচ্ছে V2, ঠিক আছে, এটা হচ্ছে V2। এল, হোয়াট ইজ এল? এল হচ্ছে সেন্টার টু সেন্টার লেন্থ অফ দ্য সাপোর্টিং মেম্বার। আর আরভিভি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট মাইনর অ্যাক্সিস, আর টি ইজ দ্য থিকনেস অফ দ্য লেগ, মানে টি, এটাকে বলা হচ্ছে এই যে টি, এই থিকনেসটাকে বলা হচ্ছে টি। ওকে, আর কি এটা হলো, আর এপসাইলন ইকুয়াল টু ইল্ড স্ট্রেস রেশিও দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 250 বাই FY, 250 বাই FY। ওকে, তাহলে আমরা যখন একটা প্রবলেম সলভ করবো এটা নিয়ে তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আরও দুটো প্রবলেম আছে যেটা আমরা এক্সপ্লেন করছি। ওকে, প্রবলেম নম্বর 3তে কি বলছে যে অ্যান ISA 150 into 150 into 150 into 12 used, মানে দুটো সাইড 150 করে আর থিকনেস হচ্ছে 12, used as a strut has the effective length 3 meter, effective length বলা আছে না। Calculate the strength when it is connected by 1 bolt, 2 bolt and welded at each end। তাহলে এবার আমরা এক এক করবো কি 1 ভোল্টের জন্য, 2 ভোল্টের জন্য। তার জন্য প্রথমে আমাদের এটার জন্য প্রপার্টিটা দেখব। SP6 1964 থেকে আমরা যদি পাই তাহলে কি পাবো, এর ভ্যালু এইটা, আর ভিভি সমান 29.3। এই জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আমি তোমাদেরকে বলছি যে আর ভিভিটা কী করে ডিসাইড করবে। তাহলে এখানে আর ভিভির ভ্যালুটা আমি কোথায় থেকে পাবো? ওকে, আর ভিভি মানে কি বলেছিলাম আমরা, আর ভিভি মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট মাইনর অ্যাক্সিস। ওকে, নাও এখানে যদি আমরা SP6 এ যাই, ISA 150 12 যদি যাই তাহলে আমরা দেখতে পাবো অ্যাঙ্গেল সেকশন। তো অ্যাঙ্গেল সেকশন, এই যে অ্যাঙ্গেল সেকশন ISA 150 ওকে 12 যদি যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিলটাতে ওয়েট, রেডিয়াস অফ সেন্টার অফ গ্র্যাভিটি, ডিস্টেন্স CX CY আছে। এরপরে আমরা আরও কিছু প্রপার্টি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ জাইরেশন। ওকে, এখানে হচ্ছে RXYY ইকুয়াল টু RYY অ্যান্ড RUU অ্যান্ড RVP, এই তিনটে আছে। এই তিনটের মধ্যে অ্যাবাউট মাইনর অ্যাক্সিসে ISA 12 এখানে আছে আমাদের যেটা মিনিমাম ভ্যালু, এই যে 2.93 মানে RVV, এই যে RVV। ওকে, RVVর ভ্যালু এখানে সব থেকে মিনিমাম আছে অ্যাবাউট মাইনর অ্যাক্সিস।
2.9 এই যে 2.93 ওকে, আর এইগুলো এর থেকে বেশি আছে তাহলে 2.93 সেন্টিমিটার আছে, তো মিলিমিটার করলে 29.3 হবে, তো 29.3 নিয়েছি আমরা, এই যে 29.3 নিয়েছি ওকে। না নেক্সট হচ্ছে বাকলিং ক্লাস। বাকলিং ক্লাস টেবিল নাম্বার 10-এ বাকলিং ক্লাস সি পেয়ে যাবে, সমস্ত অ্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রে বাকলিং ক্লাস সি হবে, এবং টেবিল নাম্বার 7 থেকে আমরা দেখছি ইমপারফেকশন ফ্যাক্টর আলফা ইকুয়াল টু ফর বাকলিং ক্লাস সি দ্য ভ্যালু অফ আলফা ইকুয়াল টু 0.49 ওকে। এবার আমরা কি হবে না, আমরা ফার্স্ট কেসে যাব যে 1 ভোল্ট অ্যাট ইচ এন্ড, 1 ভোল্ট অ্যাট ইচ এন্ড যদি আমরা লাগাই তাহলে কি হবে, কানেক্টেড বাই 1, এটা কি বলছে, কানেক্টেড বাই 1 ভোল্ট অ্যাট ইচ এন্ড ওকে। টেবিল নাম্বার 12 থেকে আমরা কি পাবো, যদি 1 ভোল্ট লাগাই K1 এর ভ্যালু 0.75, K2 এর ভ্যালু 0.35 অ্যান্ড K3 ভ্যালু 0.20। দেখো টেবিল নাম্বার 12 IS 800-2007, এই যে কানেক্টেড বোল্ট 1 যদি লাগাই তাহলে ফিক্সড অ্যান্ড হিঞ্জের ক্ষেত্রে কি বলছে, এইটা 0.75, 0.35 অ্যান্ড 20, এই ভ্যালুটা কি বলেছে, 1 এন্ড ফিক্সড আছে, ঠিক আছে। তো আমরা ফিক্সডটা নিয়ে করছি। এবার এল মানে এল লেন্থ 3 মিটার বলা আছে, তার জন্য এল ইকুয়াল টু 300 mm হলো, না কত বলা আছে, লেন্থ 3 মিটার ওকে, 3 মিটার। আর এবার এপসাইলন ইকুয়াল টু আমরা জানি √250/fy, এখানে fy এর ভ্যালু 250 আর উপরে তো 250 আছে, fy এর অন্য ভ্যালু হলে তখন আবার 1 এর থেকে বেশি ভ্যালু হতো কিংবা কম ভ্যালু হতো, তো এখানে 1 হয়েছে, তাহলে ল্যামডা ভিভি সমান এল বাই আর ভিভি ডিভাইডেড বাই এপসাইলন ইন্টু পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই 250 পাই স্কোয়ার ই বাই 250। এবার ই এর এপসাইলনের ভ্যালু 1, আর ভিভি ভ্যালু 29.3 অ্যান্ড এল এর ভ্যালু হচ্ছে 3000 mm, তাহলে এর ভ্যালু হলো 1.152 ওকে। এটা কত নম্বর ক্লজ নাম্বার 7.5.1.2, ক্লজ নাম্বার 7.5.1.2-তে পাবো, 7.5.1.2-তে এই যে আর ভিভির ইকুয়েশন পেয়েছি আমি ওটাই লিখেছি ওখানে ওকে। তাহলে এবার ল্যামডা ফাই ইকুয়াল টু b1 প্লাস b2 ছিল, b1 প্লাস b2, তাহলে b1 অ্যান্ড b2 150, আইএসএ 150 ইন্টু 150 ইন্টু 12 বলা আছে, তাহলে 150 ইন্টু 150 মানে দুটো লেগ হচ্ছে 150 ইন্টু 150, তো 150 ইন্টু 150, তো এই তো 150 ইন্টু 150, এই যে b1 প্লাস b2 ডিভাইডেড বাই 2 ইন্টু টি মানে 12 ডিভাইডেড বাই এপসাইলনের ভ্যালু আছে জানা, সব কিছু জানা আছে, 0.141 হলো। নাও ল্যামডা ই তাহলে ক্যালকুলেট করতে পারবো আমরা, ল্যামডা ই ইকুয়াল টু K1, K2, K3 ভ্যালু জানা আছে, ল্যামডা ভিভি জানা আছে, ল্যামডা ফাই ভ্যালু জানা আছে, ভ্যালু পুট করলাম, ভ্যালু পুট করে আমরা পেলাম 1.2692। এবার আমরা কি করব, সেম ল্যামডা ই যখন পেয়ে গেলাম তখন ফাই ভ্যালু পেয়ে যাবো, ফাইয়ের ইকুয়েশন আগে থেকে আমরা ক্যালকুলেশন করেছি, ডিজাইনে দেখিয়েছি, আগের প্রবলেমেও করেছি, 0.5 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ল্যামডা মাইনাস 0.2 প্লাস ল্যামডা স্কোয়ার। এবার এখানে আলফার ভ্যালু পুট করে দিলাম 0.49 ফর বাকলিং ক্লাস, ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করলাম এক্ষুনি, ভ্যালু পেলাম টোটাল ল্যামডা ই এর ভ্যালু ফাইভ ভ্যালু পেলাম 1.567। Now FCD equal to কি হলো, fy ডিভাইডেড বাই গামা m0 ডিভাইডেড বাই এই ইকুয়েশনটা, এটা থেকে পেলাম 91.38 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। PD ইকুয়াল টু AE ইন্টু FCD, যতক্ষণই আমার FCD ক্যালকুলেশন হয়ে গেল তার মানে নেক্সট স্টেপ হচ্ছে PD ক্যালকুলেট করে নেবো, এরিয়া ইন্টু স্ট্রেস ক্যালকুলেট করে নেবো, কম্প্রেসিভ স্ট্রেস,
এত কিলো নিউটন, 316 কিলো নিউটন। এটা কিসের জন্য? এসেন্ট্রিক্যালি লোডেড। অবশ্যই এসেন্ট্রিক্যালি লোডেড হবে এটা। নাম্বার 2, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে 2 বোল্ট আর ইচ এন্ড, যদি দুটো বোল্ট, এই যে দুটো বোল্ট আমরা যদি প্রতিটা এন্ডে যদি লাগাই কম্প্রেসিভ মেম্বারে অ্যাঙ্গেল সেকশনে, তাহলে K1 K2 অ্যান্ড K3, K1 K2 অ্যান্ড K3 সেম ভ্যালু থাকবে, বাকলিং ক্লাসের কোনো সমস্যা নেই। নাও এলও জানা আছে, ল্যামডা ভিভিও জানা আছে, ল্যামডা ফাইও জানা আছে, আগে থেকে ক্যালকুলেশন করা আছে। তাহলে শুধু চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে ল্যামডা ভিভি হচ্ছে 1.15, ল্যামডা ইকুয়াল টু 1.15, এখানে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা ভিভি। হ্যাঁ সরি, এখানে আগেরটা হচ্ছিল 1 ভোল্ট, এটা 2 ভোল্ট। 2 ভোল্টের জন্য শুধু চেঞ্জ হবে এই তিনটে ভ্যালু চেঞ্জ হবে, K1 K2 অ্যান্ড K3, টেবিল নাম্বার 12 থেকে। টেবিল নাম্বার 12-এ এই তো টেবিল নাম্বার 12-এ থেকে 2 ভোল্ট, 2 অর গ্রেটার দেন 2 হলে এটা হচ্ছে 0.2, 0.35, 0.20। তাহলে এটাই পেলাম আমরা। আর বাকি ভ্যালুগুলো ল্যামডা ভিভি সেম আগের মতো, ল্যামডা ফাই সেম আগের 1 ভোল্টের ক্ষেত্রে যা হয়েছে সেম হবে, এল সেম হবে। তাহলে ল্যামডা ই হয়ে গেল এই সেম ইকুয়েশনে K1 প্লাস K2 ইন্টু ল্যামডা ভিভি স্কোয়ার প্লাস K3 ইন্টু ল্যামডা ফাই স্কোয়ার করলে 1.03। ওকে, নাও ল্যামডা ই যখনই পেলাম, ফাই সেম ইকুয়েশন দিয়ে পেয়ে যাবো, ফাই সেম ইকুয়েশন 1.3। তারপরে এফসিডি আগের মতো ইকুয়েশনে ফাই আর ল্যামডার ভ্যালু পুট করবো, পেয়ে যাবো। তাহলে পিডি সমান পেয়ে গেলাম আমরা 410। নেক্সট ওয়েল্ডেড কানেকশন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রে আর ক্যালকুলেশন করার দরকারই নেই। ওয়েল্ডেড কানেকশনে সেম হবে, সেম অ্যাজ ইকুয়াল টু কানেকশন মেড বাই 2 or more বোল্ট, মানে K1 K2 K3 ভ্যালু সেম হবে, আর ল্যামডা ভিভি অ্যান্ড ল্যামডা ফাই তো আগে ক্যালকুলেশন করেছিলাম যেটা ইকুয়াল হবে, যার জন্য 410 হবে পিডি। ওকে, নেক্সট প্রবলেম আমরা দেখছি যে এ ডিসকন্টিনিউয়াস স্ট্রাট, a discontinuous strut of length 4 meter consists of two unequal angle, দুটো আছে আবার অ্যাঙ্গেল, 100 ইন্টু 75 ইন্টু 8 is connected to a 10 mm thick gusset plate by its longer leg. লঙ্গার লেগটা সবসময় তাহলে আমরা গাসেট প্লেটে লাগিয়ে রেখেছি, এটা বলছে। ডিটারমাইন দ্য স্ট্রেংথ ইফ ইট ইজ connected on the opposite side of the gusset plate and same side of the gusset plate. Opposite side মানে এরকম হবে, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই যে 100 mm যে লেগটা এটা আমরা লাগিয়ে রেখেছি, এটা গাসেট প্লেট। অথবা যদি আমরা সেম সাইডে, এটা সেম সাইডে, এটা সেম সাইডে লাগানো, আর এটা হচ্ছে অপোজিট সাইডে। ওকে, এবার আমরা এটা এক্সপ্লেন করব। কি না কি হচ্ছে ফর ডাবল অ্যাঙ্গেলের ক্ষেত্রে ক্লজ 7.5.2-তে আমরা যদি যাই, ক্লজ 7.5.2, এই যে এটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেল স্টার্টের ক্ষেত্রে বলা আছে যে কে এল এখানে 0.7 to 0.85 টাইমস অফ ডিস্টেন্স বিটুইন দ্য ইন্টারসেকশন হবে। এখানে আরেকটু এক্সপ্লেন করা আছে, তোমাদের কাছে যে কোডটা আছে আমি চাই যে তোমরা একটু কোডটা পড়ো, তোমাদের কাছে 7.5.2টা ডাবল অ্যাঙ্গেলের ক্ষেত্রে। আমি এখানে এটা নিয়ে প্রসিড করছি। ওকে, তার আগে তোমাদেরকে বলছি যে এই ড্রয়িংটা খুব ভালোভাবে লক্ষ্য করো। এখানে এই যে আমি একটু এক্সপ্লেন করে দিয়েছি, এখানে এফেক্টিভ লেন্থ ইকুয়াল টু 0.7 to 0.85 টাইম দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইন্টারসেকশন। এটুকু একটা আছে, এল ই সমান 0.7 থেকে 0.85 মধ্যে এল এর মধ্যে হবে। ওকে, এবার দেখো গাসেট প্লেট যখন আমরা ইউজ করছি, এটা আমরা লিখেছি টিজি, মানে থিকনেস অফ গাসেট প্লেট। আর এখানে অ্যাঙ্গেল সেকশনের বললাম অ্যাক্সিস এখানে হবে পাশে, আর যে এক্স অ্যাক্সিসটা এই বরাবরই হবে, কোনো অসুবিধা নেই। এবার এটা হচ্ছে 100, এটা 75। ওকে, তাহলে এই অ্যাক্সিসটা কি হচ্ছে, এটা এক্স যদি হয় তাহলে এইটা ডিস্টেন্সটা হচ্ছে সি এক্স,
আর এই ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে CY, যেটা আমরা কোড থেকে পেয়ে যাব SP6। বাট এবার আমরা থিকনেস জানি, তাহলে টোটাল এর সেন্টার থেকে, সরি, এই যে এই গাছের প্লেটের এই সেন্টার থেকে কত ডিস্টেন্স CY সেটা আমরা মেজার করব। কিন্তু এখান থেকে কোনো নিচে কোনো প্লেট নেই, এরকম কোনো প্লেট নেই, যার জন্য আমাদের এই বটম থেকে এই ডিস্টেন্সটা মেজার করলেই হবে। ওকে, এবার আমরা ক্যালকুলেশনে যখন যাব তখন আমরা বুঝতে পারবো। সেম এর ক্ষেত্রেও এটা যখন এক সাইডে সেম সাইডে আছে তখন এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, CY এটা আমরা কোড থেকে পেয়ে যাব, এইখান থেকে লেগ থেকে এই ডিস্টেন্স। কিন্তু আমরা গাছের প্লেটের এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা পাবো না, এই ক্যালকুলেশনটা আমরা করব। এটা হবে CY ড্যাশ। এবার এটা কানেক্টেড লেন্থ 100, নিচেও 100 আছে, আর এটা হচ্ছে 75 এই ডিস্টেন্সটা। ঠিক আছে, এবার আমরা প্রথমে যাব যে ব্যাক টু ব্যাক কানেক্ট করা আছে সেটাকে। ওকে, ব্যাক টু ব্যাক কানেক্ট করা আছে সেটাকে। তাহলে ফার্স্ট আমরা প্রপার্টিগুলো দেখব যে ISA 100x75x8 এই অ্যাঙ্গেল সেকশনের প্রপার্টিগুলো কী কী আছে। অ্যাজ পার SP6 তোমরা যদি যাও দেখবে এরিয়া A ইকুয়াল টু RX ইকুয়াল টু 31.4, RU ইকুয়াল টু 34.8, CX ইকুয়াল টু 31 অ্যান্ড IX ইকুয়াল টু 131.6, RY ইকুয়াল টু 21.8, RV ইকুয়াল টু 15। এইটা হচ্ছে এই ভ্যালুগুলো পাবো আমরা, CY অ্যান্ড IY সবই SP6-এ আছে। 100 × 75 ইন্টু আনইকুয়াল সেকশন, তো এই যে আনইকুয়াল সেকশন 100 × 75, 100 × 75 ইন্টু 100 × 75 ইন্টু কত বলা আছে প্রবলেমে 8, তাহলে 8 mm থিকনেস, 100 × 75 ইন্টু 8, এই বরাবর যেটা পাবো, এই বরাবর যেই ভ্যালুগুলো পাবো সেগুলোই হচ্ছে আমাদের এই ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুগুলো সব পাবো। ওকে, তাহলে আমরা যদি প্রবলেমটাতে যাই তাহলে কি পাচ্ছি, এই ভ্যালুগুলো দেখলাম। এবার অপোজিট সাইডের কনসিডারেশনটা করছি। এরিয়া, ফার্স্ট কনসিডারেশন এরিয়া, টোটাল এরিয়া তাহলে কি হবে 2 × A, দুটো অ্যাঙ্গেলের এরিয়া, একটা অ্যাঙ্গেলের এরিয়া কত পেয়েছি কোড থেকে 1336, তার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল এটা 2673। RX মানে রেডিয়াস অফ জাইরেশন সমান I ড্যাশ এক্স বাই A ড্যাশ মানে এটা নিউ এরিয়া টোটাল। আর এই I ড্যাশটা কোথায় থেকে পাবো, I ড্যাশ এক্স সমান হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, যেটা আমাদের এই যে এক্স অ্যাক্সিসের এটার জন্য এক্স অ্যাক্সিসের রেসপেক্টে I যখন ক্যালকুলেট করব তখন আমরা কোনো ইয়ে নাই, শুধু দুটো অ্যাঙ্গেলের, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার এ পাবো। তাহলে সেই জন্য আমরা 2 × IX করে দিয়েছি। একটা অ্যাঙ্গেলের যে IX আমরা পেয়েছি কোড থেকে, এই যে এখানে IX যেটা পেয়েছি SP6 থেকে, তার ইন্টু ডবল, তাহলে দুটো, এইটা সমান 2/IX, আর এরিয়াটাও 2 × A, এই 2 কেটে গেল, তাহলে কি হয়ে গেল √I/A, √IX/A মানেই RX সমানও তো সেই তাই, IX/A সমান RX এর ভ্যালু আমাদের জানা আছে কোড থেকে 31.4, এই যে RX এর ভ্যালু জানা আছে 31.4, ক্যালকুলেশন করার দরকার পড়লো না। কিন্তু RY এর ক্ষেত্রে RY সমান IY/A, এর ভ্যালু তো A ড্যাশের ভ্যালু তো জানা আছে 2 × A, তাহলে 2673, বাট IY কত হবে সেটা ক্যালকুলেশন করতে গেলে আমাকে এই ইকুয়েশন লাগাতে হবে। কারণ বলছি, কারণটা হচ্ছে যে এখানে আমরা আইটা কি কোন অ্যাক্সিসের ক্ষেত্রে ক্যালকুলেট করব, এখানে করব IY, এটা হচ্ছে এর রেসপেক্টে করব। ওকে, বাট দেখো এর রেসপেক্টে যদি করি তাহলে কি আছে, আমি এই অ্যাঙ্গেলটার পেলাম কিন্তু এটার তো পেলাম না, কিংবা আমি যদি বলি যে সিমেট্রিক আছে দুটোর ক্ষেত্রে, তাহলে আমি এই অ্যাক্সিস থেকে আমি কাউন্ট করব, যার জন্য আমার এই থিকনেসটা, এই কনসিডারেশন, এই ডিস্টেন্সটাও কনসিডার করতে হবে। তাহলে বলবো যে আমরা দুই দিকে একই রকম আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো IY,
যেমনটা এক্সের ক্ষেত্রে করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই ডাইরেক্ট, কিন্তু এখানে আমি কোথায় থেকে করব, এই ডিস্টেন্স থেকে। অ্যাকচুয়াল ডিস্টেন্স কিন্তু আমরা এখান থেকে জানি, তাহলে এই ডিস্টেন্সটার জন্য কি হবে, আই ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার হবে। এই তো আই ওয়াই প্লাস এ ওয়াই স্কোয়ার। ওকে, এবার তাহলে আই ওয়াই মানে কত হচ্ছে, আই ওয়াই মানে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে দুটো অ্যাঙ্গেল আছে। এবার আই ওয়াই আমাদের জানা আছে, এরিয়া, একটা অ্যাঙ্গেলের এরিয়া জানা আছে 1300, এই যে অ্যাঙ্গেলের এরিয়া। আই ওয়াই আমাদের নোন আছে, সি ওয়াই আমাদের নোন আছে, সি ওয়াই, আর শুধু আমাদের কি বললাম, হাফ থিকনেস অফ দ্য গাসেট প্লেট 5, 10/2, সেটার এইটার হোল স্কোয়ার, এইটাই হচ্ছে ওয়াই, এ ওয়াই স্কোয়ার যেটা বলছি, এই ওয়াইটাই হচ্ছে সিজি, গাসেট প্লেটের সিজি থেকে একদম ওয়াই ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স। ওকে, নাও এই ভ্যালুটা হলো, তাহলে আর মিনিমাম আর ওয়াই এর ভ্যালু পেলাম 32.18, আর আগে আর ওয়াই কত পেয়েছিলাম, আগেরটাতে আর এক্স কত পেয়েছিলাম 31.4, তাহলে যেটা মিনিমাম সেটা হবে 31.4টা মিনিমাম, তার জন্য আর মিনিমাম হলো 31.4। এল এফেক্টিভ সমান 0.85 ইন্টু এল নিলাম, তাহলে 4 মিটার তো বলাই আছে, তাহলে 3400 mm হলো এল এফেক্টিভ। ওকে, ল্যামডার ভ্যালু হবে এল বাই আর মিনিমাম, এল এফেক্টিভ বাই আর মিনিমাম। এল এফেক্টিভের ভ্যালু আছে, আর মিনিমামের ভ্যালু জানা আছে, 108.28 হলো, যেটা লেস দেন 180। ওকে, তার জন্য ওকে আছে, লেস দেন 180 হতে হবে কম্প্রেসিভ মেম্বারের ক্ষেত্রে। টেবিল নাম্বার কত যেন ছিল, টেবিল নাম্বার 3, টেবিল নাম্বার IS 800 যাবো আমরা। IS 800-এ ম্যাক্সিমাম ভ্যালু অফ স্লেন্ডারনেস টেবিল নাম্বার 3-তে, নাম্বার 1-এ বলা আছে 180 থেকে কম হতে হবে, তাই জন্য 180 থেকে লেস দেন দেখাতে হবে আমাদেরকে, লেস দেন 180 এসছে, ওতে ওকে আছে। তাহলে নেক্সট আমরা প্রসিড করছি বাকলিং ক্লাস। এর বাকলিং ক্লাস সি হচ্ছে অ্যাঙ্গেলের জন্য আলফার ভ্যালু ডেফিনেটলি 0.449 ফ্রম টেবিল নাম্বার 7। এবার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এফসিডি ক্যালকুলেট করার জন্য আমরা যাব টেবিল নাম্বার 9C-তে। টেবিল নাম্বার 9C-তে কী পাবো, কে এল বাই আর এর ভ্যালু করেসপন্ডিং এফসিডি ভ্যালু আছে, আমরা শর্টকাটে তাহলে ক্যালকুলেট করতে পারবো এফসিডি ভ্যালু। তাহলে 100 আমাদের কে এল বাই আর কত হচ্ছে, এই ল্যামডার ভ্যালু 108.28, তাহলে এটা হচ্ছে কে এল বাই আর। ওকে, কে এল বাই আর এর ভ্যালু 108-এর জন্য এফসিডির ভ্যালু কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এটা 100 আর 110-এর মিডিলে আছে, তাহলে করেসপন্ডিং 100-র করেসপন্ডিং 107 ভ্যালু আছে, আর 110-এর করেসপন্ডিং 94.6 ভ্যালু আছে। এটা কোথায় থেকে পাবে, টেবিল নাম্বার 9C IS 800 2007। তাহলে এই ক্যালকুলেশনটা এফসিডিটা আমরা এই ইকুয়েশন দ্বারা সেম ক্যালকুলেশন করলাম, এফসিডি পেয়ে গেলাম, যেই এফসিডি পেয়ে গেলাম তেমনি পিডি পেয়ে যাবো, এই ইন্টু এফসিডি এত কিলো নিউটন পেয়ে গেলাম, হলো। এবার এটা হলো অপোজিট সাইডে, সেম সাইডের জন্য ক্যালকুলেশন যখন আমরা করব তখন এরিয়া তো ঠিক আছে, এরিয়া দুটোর জন্য ডবল হয়ে যাবে, 2 ইন্টু এ হয়ে যাবে। এবার আর ওয়াইটা কিন্তু ফিক্স থাকবে। ওকে, এই যে একদিকেই আছে, আর ওয়াইটা ফিক্স থাকবে, এখান থেকে এই যে আর ওয়াই এর ডিস্টেন্স, রেডিয়াস অফ জাইরেশন ফিক্স থাকবে, কিন্তু আমাদের এর একদিকে নেই মেম্বারগুলো, এর অপোজিট দিকে আছে। এই এক্স অ্যাক্সিসের আগেরটার ক্ষেত্রে কী ছিল, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের অপোজিট ডাইরেকশনে ছিল, ওয়াই অ্যাক্সিসের এদিকে ছিল মেম্বার আর এদিকে ছিল। এখন কি হচ্ছে, এক্স অ্যাক্সিসের এদিকে মেম্বার আছে আর এদিকে মেম্বার আছে, তাহলে কি হবে, এক্স এর জন্য আমরা ক্যালকুলেট করব নিউ রেডিয়াস অফ জাইরেশন। তার জন্য কি হবে, আইএক্স ও নিউ ক্যালকুলেট করতে হবে আমাদেরকে, এই যে তার জন্য আইএক্স ড্যাশ সমান হবে সেম 2 ইন্টু আইএক্স ইন্টু এ ইন্টু সি এক্স স্কোয়ার, হলো। সি এক্স যেহেতু এখানে এদের মিডিলে কোনো গাছের প্লেট নেই, এই যে তার জন্য এখান থেকে এর যে সি এক্স হলো এই ডিস্টেন্সটারই 2 দিয়ে মাল্টিপ্লাই করলো, কিন্তু আমার যদি এখানে দুটো গাছে এই যে এই অ্যাঙ্গেলটার জন্য আর এই অ্যাঙ্গেলটা আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে, তাই তো এখানে অ্যাঙ্গেলটা আছে, এটার মিডিলে যদি আবার কোনো একটা প্লেট থাকতো এরকম, তাহলে আবার তার সিজি নিয়ে আমরা ক্যালকুলেট করতাম। ওকে, তো সেই প্রবলেমটা আসছে না আমাদের এখানে, যার জন্য আমরা খালি সি এক্সের ভ্যালুটাই আছে, থিকনেস অফ প্লেট কনসিডারও করতে হচ্ছে না,
শুধু জাস্ট ডিস্টেন্সটা এ ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই মানে সি এক্স হলো, আই এক্স তো জানা আছে, এ এর ভ্যালুও জানা আছে, এটা দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, যার জন্য দুই সাইডে যেটা আছে টোটাল আই এক্স বেরিয়ে গেল, তার জন্য রেডিয়াস অফ জাইরেশনও বেরিয়ে গেল, রেডিয়াস অফ জাইরেশন ইকুয়াল টু রুট ওভার আই এক্স বাই এ ড্যাশ, ক্যালকুলেশন হলো 44.11। আর মিনিমাম কত হবে, আর ওয়াই কত আছে জানা, আর ওয়াই সমান আমাদের জানা আছে, আর ওয়াই সমান 21.8। ওকে, তাহলে দুটোর মধ্যে 21.8টাই মিনিমাম হবে নাকি, তাহলে 21.8টা মিনিমাম হলো। এফেক্টিভ লেন্থ আমাদের জানা আছে, ল্যামডা বেরিয়ে গেল, ল্যামডা সমান 150 এলো, ল্যামডা 180 থেকে কম, হেন্স ওকে। তাহলে এইটা করসপন্ডিং এবার আমরা টেবিল নাম্বার 9C-তে যাব। 9C-তে এটা কার মিডিলে আছে, 150 আর 160-এর মিডিলে আছে। এই যে 150 আর 160-এর মিডিলে করসপন্ডিং ভ্যালু আমাদের জানা আছে, এফসিডির ভ্যালু আমরা ওই টেবিল থেকে পেলাম। তারপরে এফসিডি ক্যালকুলেট আইটারেশন করলাম, আইটারেশন করে 55.68 পেলাম, 55.68। পিডি সমান হবে তাহলে এই ইন্টু এফসিডি, মানে এ মানে এরিয়া ইন্টু এফসিডি স্ট্রেস, দ্যাট ইজ ইকুয়াল টু 148। এটা হচ্ছে স্ট্রেংথ। ওকে, তাহলে এই 4টে প্রবলেম হচ্ছে কম্প্রেসিভ মেম্বারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। তোমাদের যদি তোমরা কোয়েশ্চেন দেখো তাহলে দেখতে পাবে যে এর থেকেই এই টাইপের সেম টাইপের প্রবলেম মিনিমাম একটা অথবা দুটো দেওয়া আছে, মানে 20 মার্কস। তোমরা ইজিলি এই 4টে প্রবলেম যদি খুব ভালো করে করো তাহলেই তোমরা 20 মার্কস করে আসতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট লাস্ট লেকচার নিয়ে আসবো, ডিজাইন অফ কম্প্রেসিভ মেম্বার, 3rd নাম্বার লেকচার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।